দি ফাইনাল পুশ ফর এটার্নিটি। 22-এর মেসি খেলছে লাইফ টাইমের প্রেশার নিয়ে, আর 2026-এর মেসি খেলবে ফুল ফ্রিডম নিয়ে। ফুটবলের কাছে তার নিজের প্রমাণ করার আর কিচ্ছু নাই, কিন্তু সে এখনো ক্ষুধার্ত। এমনকি নিজের বাচ্চাদের সাথে বাসায় খেলা ম্যাচেও সে হারতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হি ইজ এ বর্ন কম্পিটিটর অ্যান্ড দ্যাটস টেরিফাইং। সে অলরেডি গেম কমপ্লিট করে ফেলছে, এবার সে খেলবে লেগেসি, হিস্ট্রি আর ফুটবলের অমরত্বের জন্য। আর স্ক্যারি পার্ট হইলো, এই বয়সেও সে গেম কন্ট্রোল করে চেস মাস্টারের মতো। একটা পাস গেম চেঞ্জ করতে পারে, একটা টাচে অপোনেন্ট মিডফিল্ডের প্রেসিং শেপ নষ্ট করতে পারে, একটা মুভমেন্টে পুরো ডিফেন্স ডিস্ট্রয় করতে পারে, আর একটা মোমেন্টে সে ইতিহাস বানাইতে পারে। স্প্রিন্ট নাই, স্টিল উইথ দ্য বল একটা অ্যাক্সিলারেশনে সতীর্থদের জন্য ইয়ার্ড পরিমাণ রানিং স্পেস সে জেনারেট করতে পারে। আরো বড় ব্যাপার হলো, মেসি এবার আর আর্জেন্টিনার ক্যাপ্টেন হয়ে না, বরং এদের স্পিরিচুয়াল লিডার হয়ে যাবে। যে দেশে ফুটবল একটা উপাসনার মতো আর জাতীয় দলে খেলতে পারাটা প্রার্থনার মতো। যখন ইয়াং প্লেয়াররা প্রেসার মোমেন্টের মধ্যে দিয়ে যাবে না, যখন হাল ছাড়তে নিবে, তখনই চোখ তুলে তাকালে আবিষ্কার করবে তাদের সাথে পিছে আছে মেসি নামের হিমালয়। আর এই ব্যাপারটা একাই ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট সিনারিও চেঞ্জ করে দেয়। গত কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট হয়ে মাঠে ছিল কলম্বিয়া। ইনজুর্ড মেসি বেঞ্চে বসে কাঁদতেছিল, তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়েছিল পেরাদেস, তাকে ক্লোজ মনিটর করতেছিল লাউতারো আর লো সেলসো। অ্যান্ড হোয়াট নেক্সট? প্যারাদো, লো সেলসো, লাউতারো কম্বাইন্ড 3টা টাচ, গোল। একটা কথা প্রচলিত আছে শুধু আর্জেন্টিনার ক্ষেত্রে, আর তা হলো মেসি খেলে আর্জেন্টিনার জন্য আর বাকিরা খেলে মেসির জন্য। মাঠের 11 জন, বেঞ্চ সহ গোটা স্টেডিয়াম মেসির জন্য খেলে। ওই স্পিরিচুয়াল লিগাসি মেসি তার হাম্বলনেস দিয়ে ক্রিয়েট করছে। গোটা আমেরিকান সয়েল এবার মেসি শাউট করবে। ইভেন সাউথ আমেরিকান নেশন যেগুলি হয়তো আগে বাদ পড়বে, তারা মেসির নামে চ্যান্ট করবে। ইন্টার মায়ামিতে খেলে মেসি আমেরিকাতে অলরেডি হোম অ্যাটমসফিয়ারটা বানায় নিছে। আর আর্জেন্টিনার স্কোয়াড প্লেয়াররা যেন মেসির জন্য যুদ্ধে নামে। জুলিয়ান আলভারেজ তো বলেই ছিল, আই ক্যান রান অল ডে ফর মেসি। আলভারেজ এমন এক মডার্ন ডে স্ট্রাইকার যে প্রেসিং করে একটা এক্সট্রা ডিফেন্ডারের মতো, রান নেয় উইঙ্গারের মতো, আর ফিনিশ করে এলিট নাম্বার 9-এর মতো। এরপরেই আছে মেসির ওয়ারিয়র লিস্টে বেঞ্চ থেকে আসা আরেক বিস্ট, যে ইন্টার মিলানের মতো ক্লাবের ক্যাপ্টেন। ম্যাচুরিটি, মেন্টালিটি, ক্লামনেস আর ওয়ার্ক রেটে ওয়ার্ল্ড ফুটবলের এই মুহূর্তে ডেডলিয়েস্ট স্ট্রাইকারদের মধ্যে একজন সে। হি ইজ অ্যানাদার বিস্ট অফ মেসি এফসি। গত ওয়ার্ল্ড কাপে ইনজুর্ড থাকলেও এবার সে ফ্রেশ। তার আলাদা একটা পয়েন্ট কিন্তু প্রুভ করার আছে। ক্যারিয়ার মুড অন উইথ ক্যাপ্টেন্স মেন্টালিটি। এরপরে নিকো পাজ আসবে মেসির সামনে তার উপস্থিতি জানান দিতে যে, আফটার ইউ আই এম হেয়ার টু স্ট্যান্ড টল উইথ ট্যালেন্ট আর ক্যালিভার অলরেডি সবাই জানে। পুরনো ওয়ারিয়রদের আগে আরেকটা নাম স্পেশাল নিতে ইচ্ছে হইলো, সেটা হলো জুলিয়ানো সিমিওনে। দ্যাট সিমিওনে ফাইটিং স্পিরিট। ইভেন তার বাপও তার রিস্কি প্লেয়িং স্টাইলে মাঠে ভয়ে থাকে। এই জিনিসগুলো আর্জেন্টাইনদের রক্তে মজুদ থাকে। যার বাপ এমন হবে, তার ছেলে কোন লেভেলের ফাইটার হবে সেটা এই বিশ্বকাপে মঞ্চ পাইলে সে কিন্তু দেখাই দিবে। এবং সে ডিমারিয়া রিপ্লেসে স্টার্টার হবারও জোরালো পসিবিলিটি আছে। ফাস্ট, ডিফেন্সিভ আর হাংরি টু কিল ইট। আর স্কেলানি এমন মিডফিল্ড বানাইছে যেটা একটা বাঞ্চ অফ ওয়ার হিরোজ লাইক ডি পল, এনজো, ম্যাকালিস্টার, লো সেলসো, প্যালাসিয়াসের সাথে ইয়াং ভ্যালেন্টিন বার্কো। এই মিডফিল্ড শুধু শক্তিশালী না, পারফেক্টলি ব্যালেন্সড। ইভেন 22 মিডফিল্ডের ডেপথ এমন স্ক্যারি ছিল না, যেখানে পাপু গোমেজ, গুইদো রড্রিগেজরা ছিল ব্যাকআপ। আর এই আসরের ব্যাকআপ দেখেন খালি। আর আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে যারা ভয় পায় তাদেরকে বলি, আর্জেন্টিনার 4 জন সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে 3 জন কিন্তু তাদের নিজ নিজ ক্লাবের ক্যাপ্টেন। লিসান্দ্রো রোমেরো জুটি আর্জেন্টিনার সবচেয়ে লোয়েস্ট গোল খাওয়া ডিফেন্স। আর সেন্টার ব্যাকের ব্যাকআপে বেনফিকা ক্যাপ্টেন ওটামেন্ডি আর মার্সের ক্যাপ্টেন বালেরদি। গত বিশ্বকাপে ফিজিক্যালি সাফার করা টিমে এবার ফিজিক্যাল বিস্ট মেদিনার মতো প্লেয়ার আছে ডিফেন্সে। এবং এই ডিফেন্ডাররা ক্যারিয়ারের পিক টাইমে আছে। কেন বলছি? ডিফেন্ডারের প্রাইম এজ যেখানে শুরু হয়, আর্জেন্টিনার ডিফেন্স লাইন ঠিক সেখানেই আছে। শুধুমাত্র ওটামেন্ডি আছে এক্সপিরিয়েন্সের বদলতে। এবং সারপ্রাইজিংলি মরিনহোর আন্ডারে বেনফিকা ডিফেন্সিভলি কনসিস্টেন্ট পারফর্ম করছে এই সিজনে। ইভেন মলিনা তার ফর্ম অফ লাইফে আছে। মন্টিয়াল না আসলে হয়তো কাপালদো যাবে। আরেকজনের নাম নিতে ভুলে গেছি, যে এবার থার্ড স্ট্রাইকার হিসেবে ডাক পাইছে। প্রয়োজনে সে কেমন ব্যাকআপ হতে পারে সেটা পালমেরাসে তার ম্যানেজার বলে দিছে। স্কালানি এমনিই কাউরে তুলে আনে না, বরং নিকো গঞ্জালেস, লো সেলসো ইনজুরির জন্য গত বিশ্বকাপ মিস করছে। এবার তাদেরও আলাদা পয়েন্ট প্রুভ করার আছে। আর যে নামটা এখন পর্যন্ত নেই নাই, সে বলে বসেছে ব্যাক টু ব্যাক জিততে পারলে সে অবসরে যাবে। গোটা আর্জেন্টিনা স্কোয়াডে কোনো স্টেটমেন্ট দিয়ে সেটা রাখার জন্য সবচেয়ে খ্যাপা, সবচেয়ে জেদি প্লেয়ার হচ্ছে এই দিবু মার্টিনেজ, যে কথা রাখতে জানটা ওভার দ্য লাইনে বাজি লাগায়। আর আর্জেন্টিনার এই ব্যাচের জন্য আফটার মেসি সবচেয়ে বিগেস্ট ফাইটার, যদিও সবাই সমান, কিন্তু দিবু মার্টিনেজ ইজ দ্যাট মাচ
ইম্পর্টেন্ট আফটার মেসি। সে এমন এক ক্যারেক্টার যাকে প্রতিপক্ষ সমর্থকরা প্রচন্ড হেট করে, কিন্তু রাতের আধারে কিংবা মনের গহীনে নিজের দলের গোলবারে এমন একটা খেপা পাগলা বিশ্বস্ত হাতের জন্য হাহাকার করে। দে হেট হিম বাট দে ওয়ান্ট ওয়ান লাইক হিম ডিপ ডাউন। ম্যাসিভ মোমেন্ট, ম্যাসিভ ক্যারেক্টার, হি ইজ এ মনস্টার। আর এরকম ব্যালেন্সড ও হাংরি সেট আপ নিয়ে আমেরিকায় যাবে মেসি এফসি। 2014 স্কোয়াডটাও তো ভাই ফাইনাল খেলছিল। 18তে যে ফ্রান্স আর্জেন্টিনারা হারাইছে, ফাইনালের আগে তাদের বেস্ট সেলিব্রেশন ছিল আর্জেন্টিনারা হারানোটা, মেসিরা আটকানোটাই ছিল তাদের অ্যাচিভমেন্ট। এভরিওয়ান ফিয়ার্স মেসি অ্যান্ড কোম্পানি বাট ডাজ নট অ্যাডমিট ভেরি ওপেন। জাস্ট লাইক কাতার, আমার প্রেডিকশন বলে অ্যাগেইন আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল হইতে পারে এবং অ্যাগেইন ফ্রেঞ্চ হার্ট ক্যান বি ব্রোকেন। আর আমার এটা শুধুমাত্রই আমার প্রেডিকশন, আর এবার না মিললেও আই অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। আর আর্জেন্টিনার এই গোটা ব্যাচটা কেন মেসির জন্য এই লেভেলে ফাইট করে, এটার আসলে আমি একটা কারণ খুঁজে পাইছি, যেটা আমি নিজে হাইপোথিসিস আকারে দাঁড় করাইছি আর কি আমার মাইন্ডে। আমি শেয়ার করব এই কথাটা, আমি অনলাইন অফলাইনে কোথাও আজ পর্যন্ত বলি নাই, তবে এবার বলবো। সিলেটে আর্জেন্টিনা ফ্যানদের সাথে একটা গেট টুগেদার আছে, ওখানে বলবো, দেন আমি এইটা ভিডিও আকারে আবার আপনাদের সবার জন্য বলবো। এই ব্যাচটা, আর্জেন্টিনার এই ব্যাচটা কেন মেসি নামটার জন্য ফাইট করে, এটার একটা ভালো কারণ আছে, এটা রিলেট করতে পারবেন আমি, আপনি, ইভেন সবাই।